আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য একটা সুন্দর উত্তম জায়গা আল্লাহ ব্যবস্থা করে দেন। হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব, আল্লাহ তাআলা ওনাকে আফিয়তের জীবন দান করেন। তোমরা ভাই নওজোয়ান, আমরা তোমাদের জন্য দোয়া করি। বাবা আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ। মাওলাই কারীম আপনি মাফ করে দেন আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন। অনেক ভুল হয়ে গেছে, অনেক নাফরমানি হয়ে গেছে। কত রাত গেছে মাওলা, একটা সিজদা দেই নাই রে মাওলা। কতদিন পার হয়েছে, একটা সিজদাও দেই। আল্লাহ আপনি এমন বান্দার কলিজায় আপনার সিজদার মহব্বত দিয়ে দেন। আল্লাহ এই ছেলেগুলোর কপাল সিজদাওয়ালা বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, ঈমান আমলওয়ালা বানিয়ে দেন। বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন, আমাদের জীবন সুন্দর করে দেন। আমাদের কলিজায় আখিরাতের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন, আখিরাতের ফিকির দান করেন। আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন। মাদ্রাসার জন্য একটা সুন্দর জায়গা আল্লাহ আপনি ইন্তজাম করে দেন, আপনি ফয়সালা করে দেন। আল্লাহ আল্লাহ জনাব আব্দুস সুবহান সাহেব, আল্লাহ ওনাকে আফিয়ত দান। ও ক্ষতিগ্রস্ত হবে, মনে করেন এই গ্রামের এই মহল্লার সবাই আজকে ওয়াজ শুনলো না কেন? যারা শুনে নাই তাদের কারো গুনাহ নাই। এটা কোনো ফরজ ওয়াজিব না, কিন্তু কথা বলা, কষ্ট দেওয়া, আল্লাহর কথার থেকে বিমুখ হওয়া, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে সে সবচেয়ে বড় জালেম, এটা সবচেয়ে বড় পাপ। এই জন্য আমরা এটাকে খুব ভয় করি এবং আল্লাহর ওয়াদা, এমন পাপীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব। মানুষের সুস্থতা, মানুষের স্বাভাবিক জীবন প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার দয়ার উপরে নির্ভরশীল, দয়ার উপর। প্রতি মুহূর্তেই মানুষের জিন্দেগি আল্লাহ তাআলার দয়ার উপরে নির্ভরশীল। আমার একজন ঘনিষ্ঠ মানুষ, আমাদের কুমিল্লা বুড়িচংয়ের মাওলানা জহির ভাই, আমাদের সভাপতি, গত 2-3 দিন আগে উনি একটা মাহফিলের ডেটের জন্য, ওনার এক বন্ধু মাওলানা ডেটের জন্য আমারে খুব বারবার বিরক্ত করছে। পরে আমি অনেক দেখে একটা ডেট তারিখ বলছি। আজকে দুপুরবেলা ওনার সাথে দুপুরের খানা খাইছে, উনি বলতেছে ভাই যার জন্য ডেটটা নিছিলাম আমি, বারবার বিরক্ত করলাম। উনি তখন আমারে বলছে উনি খুব অসুস্থ, ঢাকা হসপিটালে ভর্তি, লিভার জন্ডিস হয়েছে। এরপরে যখন আমি ডেটটা দিলাম, এরপরে আর ওনার ফোন ঢোকে না, ফোন ঢোকে না, বহুত চেষ্টা করে। উনি বলতেছেন যে আমি ওর ভাইয়ের নাম্বার সংগ্রহ করে ওর ভাইরে বললাম যে উনি তো ফোনটা ধরতেছে না, আপনার ভাই কি হয়েছে ওনার, কই উনি হসপিটালে আছে, উনি জানে। উনি কাঁদতেছে, কয় যে ভাই হুজুর আমার ভাইতে আধা ঘন্টা হয় মারা গেছে, ইন্তেকাল করছে আজকে। তো উনি আমারে আজকে বলতেছে আমি ওনারে ডেটটা জানাইতে পারলাম। তাইলে দোস্ত, প্রতি মুহূর্তে আমরা আল্লাহ তাআলার দয়ার উপরে নির্ভরশীল। শুধু শুধু ফাইজলামি করা ঠিক না। দিন রাত এই ঠাট্টা মশকারি, হাসি ঠাট্টা, হই হুল্লুর, আড্ডাবাজি, এই মোবাইল, এই পাগলামি কোনো অর্থ নাই, আসলেই না, কোনো ফায়দা নেই।
একেবারেই এত সুন্দর জীবন নিজের হায়াত নষ্ট করা উচিত না। উচিত না। আমার আপন সমুন্দির আজকে এখন অপারেশন হচ্ছে, ওই যে লোকমান ভাইয়ের পিত্তথলির পাথর অপারেশন। এখন যেই ডাক্তার ঠিক করছিলাম গত সপ্তাহে, পরিচিত ডাক্তার, উনি এ সপ্তাহে অপারেশন করার কথা। ওনারে শনিবার দিন ফোন দিছিলাম, উনি বলতেছে হুজুর দোয়া করবেন, আমি ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি, আমার হার্টে 3টা ব্লক ধরা খাইছে, আমার অপারেশন পরের দিন সকালে। মানে আমি যাকে দিয়ে অপারেশন করাবো, যে ডাক্তারকে দিয়ে, আমার রুগীর আগে ওনার অপারেশন। তাহলে দুনিয়া কি সাংঘাতিক বাস্তবতা। প্রতি মুহূর্তে আমরা আল্লাহ তাআলার দয়ার উপরে নির্ভরশীল, আল্লাহ তাআলার রহমের উপরে নির্ভরশীল, কিন্তু তোমরা এটা বুঝতে চাও না। যতক্ষণ পর্যন্ত বিপদ কাঁধের উপরে না আসে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর গজব না পড়ে অনেকের উপরে, এমন দুষ্ট, এই দুষ্ট কোনোভাবেই বুঝতে চায় না যে তার উপরে বিপদ আসে। এই বদনসিব বুঝতেই চায় আল্লাহর আযাব না আসা পর্যন্ত তার ঘাড়ে, তার কাঁধে বড়সড় কোনো বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা না আসা পর্যন্ত বুঝতেই চায়। সে মনে করে সে আশেপাশের 1000 মানুষ মরে যাক, সে মরবে না। আশেপাশের 1000 মানুষের অ্যাক্সিডেন্ট হোক, ওর হবে না কিছু। ভাইয়া কথা বলো না, আব্বা কথা বলো না, তোমরা কথা বলতেছো কেন? এজন্য বললাম, আমার কথা হলো অল্প একটু সময় আমরা প্রত্যেকেই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনি, আন্তরিকতা নিয়ে শুনলে আল্লাহ বরকত দিবে। আর যার যখনই মন চায়, কষ্ট লাগা উঠলে, বিরক্তি লাগা উঠলে, ক্লান্তি হলে চলে গেলে ভালো, আমি অনুমতি দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات
على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة والحجة المبرورة ليست له جزاء إلا الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম আল্লাহ তাআলা আমাদেরকে আজ 5 মে 2026 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন জামিয়াতুস সুবহান তালিমুস সুন্নাহ মাদ্রাসা পাহাড়পুর অত্র মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি খুতবা পড়ার আগে একটু কথা বলছি, এইমাত্র আবারও বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামীর ভীষণ আগুনে যখন উথরাইতে থাকবে, টকবক করতে থাকবে, জাহান্নামী ফেরেশতাদের কাছে আফসোস করে বলবে যে হে ফেরেশতা, 2টি ভুলের কারণে আজকে আমি জাহান্নামী। দুনিয়ায় থাকতে আমি 2টা ভুল করছি, যদি সেই 2টি ভুল না করতাম তাহলে আজকে আমি জাহান্নামী হতাম। একটা হলো আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনি না, আর একটা হলো